গুড মর্নিং। তো ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপরে আমরা টোটো ধরবো, টোটো ধরে যাব স্টেশনে। আচ্ছা দেখি দুষ্টু, মুখটা তোলো। আরে বাবা, সুন্দর সেজেছো। তুমি কিসে করে যাবে? হ্যাঁ, ট্রেনে করে আর বাইকে করে যাবে? বাবারে, ওরে বাবারে, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, তোমারও জুতো তো হেভি হেভি। সরে এসো। আমারটা পচা, তোমারটা হেভি। আচ্ছা তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ একটু বলো না। চলো ঠাম্মার সাথে গিয়ে তার আমাকে নমস্কার করে এসো। যাও 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 যাও। আমরা পাঁচজনে টোটো ধরে চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। টোটো বুক করাই ছিল। তো ভাই আর পূজা আমাদের সব লাগেজগুলো নিয়ে আসছে পরের স্টেশনে, মানে আরও লাগেজ আছে। আমরা তো ক্যারি করে নিয়ে চলে এসেছি, ওদের অনেকগুলো ব্যাগ হয়েছে। তো আমরা এখানে সাঁতরাগাছি স্টেশনে এসে ওয়েট করছি। ওদেরকে ফোন করেছি, তো ওদের ফোন করে ওদের চারজনের সঙ্গে আমরা মিট করে নেবো। ওরা চারজন মিট করে নিয়েছে, করে ওপরে দাঁড়িয়ে আছে ওভারব্রিজে। তো চলো ওদের সঙ্গে মিট করিয়ে দিই। এই দেখো, কোথায় কোথায় পরে করবি বাপি? তো দেখতেই পাচ্ছ দুষ্টুকে নিয়ে আমরা টোটাল 9 জন যাচ্ছি। এখানে দুষ্টুর পাপা নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমরা টোটাল লাইন দিয়ে যেতে শুরু করেছি। তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তো এখনও ট্রেন দেয়নি, 9টা 10-এর ট্রেন আছে। ট্রেন কিন্তু লেট করবে বলেছে, কতক্ষণ লেট করবে এখনও জানি না। তো চলো যাই নিচে গিয়ে 1 নম্বর স্টেশনে ওয়েট করি। তো দেখো আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে ওরা আগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সব লাগেজ নিয়ে আমরা যাচ্ছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে গিয়ে ওয়েট করব ট্রেন আসার জন্য। তো 5 মিনিট আগেই অ্যানাউন্সমেন্ট করেছে যে 9টা 10-এর ট্রেনটা 11টা 10-এ দেবে। তো সেই কারণে কি করেছে, ওরা চাদর বিছিয়ে খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা সব কি খাচ্ছ গো? কি খাওয়া হচ্ছে? এই যে এখানে লুচি অর্ধেক হয়ে গেছে, এখানে আলুর দম অর্ধেক হয়ে গেছে, শসা আছে, এখানে মুড়ি, তনু এখানে মুড়ি আছে। চারিদিক ঘুরতে ঘুরতে যে সময় লাগবে, এখানে বসে বসে সময়টাই লাগবে। এরা দুজন পাহারা দিচ্ছে, দাঁড়িয়ে আছে মুড়ি খাবে বলে। এদের মুড়ি দেওয়া হচ্ছে। সুরহিতদাও মুড়ি দেখো, এখনো তো মা বার করেনি, একটাতেই দিয়ে দে। ঠান্ডাতে ঠান্ডাতে লাল হয়ে গেছে, কি জ্বালা জ্বালা করে, কিছু ঝাল নুন করবে। এরা পাট পেড়ে খেতে বসেছে, একদম পাট পেড়ে। তো ফাইনালি ট্রেনটা 11টা 10-এ বলে আরও লেটে ঢুকেছে। আমরা যখন উঠি 11টা 35, তখন হয়তো 11টা 40 কি 11:15 ট্রেনটা ছেড়েছে। আর ট্রেনটা প্রচণ্ড ধুলোয় ভর্তি ছিল। আমাদের ওই চাদরটা দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে সিটগুলোতে বসতে হয়েছে। তো যেই ট্রেনে উঠে পড়েছি সবাই খুব মজা করে, এতক্ষণ ধৈর্য হারা হয়ে গেছিলাম এত ওয়েট করে। আর দুষ্টু আমাদের মতো বড়দের মতোই ভীষণ মজা করছে। তো ভাই ব্লুটুথ স্পিকারটা ছিঁড়ে নড়ি গানটা চালিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছে দুষ্টু কি সুন্দর মামার সাথে নাচছে, তো ভীষণ মজা পেয়েছে। হরি বল জানতে হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল জানতে হরে কৃষ্ণ, হরি বল জানতে হরে কৃষ্ণ রাধে রাধে। ঘন্টা এই যে এর মাথায় একটু ঠেকিয়ে দিই। হরি বল জানতে হরে কৃষ্ণ, দিয়েছি দিয়েছি। দাও মা মা। এই যে হরি বল জানতে হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল জানতে হরে কৃষ্ণ, হরি বল জানতে হরে কৃষ্ণ, হরি বল জানতে হরে কৃষ্ণ। তো তোমরা শুনতেই পাচ্ছ ভাই ব্লুটুথ স্পিকারে কি জোরে জোরে গান চালিয়েছে। আর আমি বাইরের ভিউটা একটু দেখাবো বলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে, একদম কি দারুণ লাগছে বাইরের ভিউটা। এতক্ষণ ট্রেনটা ওয়েট করিয়েছেন, আমাদের বিরক্তি লেগে গেছিলো। তো যাই হোক ভাই এত জোরে জোরে স্পিকারে গান চালিয়েছে। ট্রেনের কামরায় যারা বসে আছে তারা বলছে ও এতক্ষণ ওয়েট করার পর গানগুলো শুনে একটু রিল্যাক্স ফিল হচ্ছে, বেশ ভালো লাগছে যে হ্যাঁ কোথাও ঘুরতে যাচ্ছি। নাহলে এতক্ষণ ধরে ট্রেনটা লেট করানোর জন্য না বিরক্তি লেগে গেছিলো সবারই।
তো দুষ্টুও বলছিল কখন ট্রেন আসবে মা, আমরা কখন দীঘা যাব। তো দেখতেই তো পেলে আমরাও অধৈর্য হয়ে লাস্টে খেতে বসে গেছি প্ল্যাটফর্মেতেই। তো আমরা টিফিনটা করে নিয়েছিলাম ওখানে। এবার ট্রেনে যেগুলো টুকটাক খাবার উঠছে সেগুলো সবই আমরা ট্রাই করে দেখেছি। একটু চপ খেয়েছি, তারপরে ঘুগনি খেয়েছি, এইসব টুকটাক খেতেই থাকছিলাম। তো আমরা খুব মজা করেছি, ট্রেনে নাচ গান করে গেছি। তো এই দেখো এখানে এরা কেমন বসে আছে, এই দেখো। সাঁতরাগাছিতে এতটা ট্রেনটা লেট করে ঢোকার পরেও, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ট্রেনটা লেট করে ঢোকার পরেও দেখো ট্রেনটা এত স্লোভাবে যাচ্ছে। তো আর কিছুটা বাকি আছে দীঘা আসতে, আর বেশি সময় বাকি নেই। তো যাই হোক দেখো এত স্লোভাবে যাচ্ছে, এতেও মনে হচ্ছে আমরা লেটেই পৌঁছাবো, টাইমে দীঘা ঢুকবো না। তো যাই হোক এবার খুব বিরক্তি লাগছে, আর ভালো লাগছে না। তো বাইরের এই জন্য ভিউটা ভিডিও করতে করতে আমার বর গেছে, দেখো কি সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ ট্রেনটা কতটা স্লোতে এগোচ্ছে। তো যাই হোক আমরা আর কিছুক্ষণের জন্য ওয়েট করছি, এতক্ষণ যখন ওয়েট করেই ফেলেছি। তো এই দেখো ফাইনালি দেখতেই পাচ্ছ দূর থেকে, এই হচ্ছে দীঘা জগন্নাথ দেবের মন্দির। সামনেই কিন্তু এপ্রিল মাসে এটা ওপেনিং আছে। যাই হোক তোমরা যারা যারা দীঘা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে চাও তারা তোমরা কিন্তু এপ্রিল মাসে চলে এসো। এপ্রিল মাসে মন্দিরটার উদ্বোধন আছে। তো এই দেখো আস্তে আস্তে আমরা ঢুকছি দীঘা স্টেশনে। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। তো এখন প্রায় বেজে গেছে 3:10-15। তো এই আমরা দীঘার প্ল্যাটফর্মে ঢুকছি। আমরা দীঘার প্ল্যাটফর্মে নেবে তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি। আজকে আমরা সারা দিনটা কীভাবে মজা করলাম সেই ভিডিওটা তোমাদের দেবো। দেখো আমাদের আজকে দেরি হবে, আমরা সমুদ্রে যেতে পারবো না, বেশিক্ষণ সময় কাটাতে পারবো না, কারণ এখানেই অনেকটা দেরি হয়ে গেছে। এবার ট্রেনটা হয়তো 3:30-র সময় দীঘার প্ল্যাটফর্মে ঢুকবে, এতটাই স্লোতে যাচ্ছে, আমি তো জুম করে ভিডিও করা আছে। তো যাই হোক এবার আমরা দীঘার প্ল্যাটফর্মে নেমে অতটা হাঁটবো, হেঁটে টোটো ধরবো, তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের হোটেলের তো আমাদের রুম বুক করাই আছে। ওখানে গিয়ে ঢুকবো, একটু রিল্যাক্স করবো, একটু ফ্রেশ হব, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে দেখা যাক কি করা যায়। আগে খাওয়া দাওয়া করবো না আগে একটু সমুদ্রের দিকে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, সেটা গিয়ে ডিসাইড করা যাবে। তো চলো এবার কাছাকাছি চলেই এসেছি, আগে প্ল্যাটফর্মে নেমে পড়ি। ফাইনালি এত ওয়েট করার পর আমরা দীঘা এসে পৌঁছেছি, দীঘার প্ল্যাটফর্মে নেমে পড়েছি। দেখতে পাচ্ছ সব লাগেজগুলো নামিয়ে নিয়েছি। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো, এত সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে তো আমরা এই এখন 3টে বাজে দীঘার প্ল্যাটফর্মে আমরা ঢুকেছি। আর দেখতেই তো পেলে ট্রেনটা কি স্লোভাবে এলো, এমনি তো ট্রেনটা লেট ছিল। তো যাই হোক এবার আমরা চলো টিকিট কাউন্টারের দিকে হাঁটতে থাকি। এই দেখো আমি আর দুষ্টুর পাপা হাঁটতে শুরু করেছি আমাদের সব লাগেজ নিয়ে। আর দুষ্টুকে নিয়েছে মনোজ, তো মনোজ দুষ্টুকে নিয়ে কোলে করে যাচ্ছে, ও হাঁটতে পারবে না প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, যেহেতু ট্রেন থেকে সব লোক নেমেছে, যাচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় আছে। আর চলো তোমাদের একটু জগন্নাথ দেবের টেম্পলটা দেখিয়ে দিই, এই যে জুম করে দেখিয়ে দিই জগন্নাথ দেবের টেম্পলটা। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এটা নেক্সট মান্থে মানে এপ্রিল মাসে কিন্তু হবে ওপেনিং, মানে উদ্বোধন হবে। দেখো এখন 3:02 বাজে। তো তোমরা পরের মাসে ঘুরতে এসো, পরের মাসে কিন্তু এই মন্দির উদ্বোধন হয়ে যাবে। দেখো বাইরে বেরিয়ে আমরা এতজন আছি, যেহেতু 8 জন আছি, তো একটা বড় গাড়ি বুক করে নিয়েছি। তো এই বড় গাড়ি বুক করে আমরা এখন ডাইরেক্ট হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, যদি মনে করে আগে খাওয়া দাওয়া করে মানে সমুদ্রের ধারে যাবে তো সেইটাই করা হবে। আর নাহলে যদি মনে করা হয় যে সমুদ্রের ধারে ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়া করব, তো যাই হোক যেটা হোক ওখানে ডিসাইড করা হবে। আগে গিয়ে তো পৌঁছাই, তারপরে দেখা যাবে কি করা যায়। মজা হতো তাই তো। এই দেখো তোমরা আগের বারেও দেখেছো, তো আমরা এসে নন্দীভিলাতেই থাকি, যেহেতু নন্দীভিলার যে ওনার তো আমাদের বাড়ির কাছেই বাড়ি। তোমরা নিশ্চয়ই আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে দীঘার ব্লগের। তো যারা যারা দীঘার ব্লগের ভিডিওগুলো দেখোনি, আমার কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে লিঙ্ক, তোমরা গিয়ে দেখে নাও। এর হোটেল ভাড়া কত আছে, সিজনে অফ সিজনে সব কিছু দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে একটু ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। যথেষ্ট ভালো লাক্সারিয়াস রুম, খুব ভালো কিন্তু হোটেলটা। তো এই দেখো আমরা একটু ফ্রেশ হয়েই চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে চলে এসেছি এই কারণে, তো সবাই গিয়ে ফ্রেশ হয়েই বলছে আগে চলো সমুদ্রের পাড়ে যাবো। এতক্ষণ ওয়েট করে এসেছি, আর ভালো লাগছে না, একটু গিয়ে স্নান করবো। তো যাই হোক ওই জন্য সমুদ্রের পাড়ে চলে এসেছি। আমরা কিন্তু কোনো খাওয়া দাওয়া করিনি, কেউই খাওয়া দাওয়া করেনি, যা ট্রেনে খাওয়া হয়েছে, টিফিন খাওয়া হয়েছে, সেইগুলো খেয়েই আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। একটুখানি নামবো তো। ওরা তুলবে বলে তোরা সাইড কর।
যাও